আমার বাবা মা যেমন ফুল তাদের জন্য ফুল নিয়ে এসেছি। এটা আমার পক্ষ থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই যে ম্যাডাম একটু তাকান, আমি তো জানি আপনি সবসময় ব্যস্ত থাকেন, তো আজকে এই ম্যাডামের আর আমার বিবাহ বার্ষিকী। ওনার বিবাহ বার্ষিকী, আমার না ওনার বিবাহ বার্ষিকী। হ্যাঁ আমি কিন্তু যাদের যাদের বলছি যে আপনার ভাবির আজকে বিবাহ বার্ষিকী, তাই তো দেখেন তো ব্যাপারটা কিরকম। যাক আমাদের আজকে বিবাহ বার্ষিকী, সর্বপ্রথম আপনাদের কাছে আমি দোয়া চাই, মন খুলে দোয়া করবেন যেন আমরা সারাটা জীবন এরকম ঝগড়াঝাটি করে ভালো থাকি এবং সুস্থ থাকি। হ্যাঁ যেন এইভাবে থাকতে পারি, সবচেয়ে বড় কথা এভাবে থাকতে পারি। তো এখন হলো খাওয়া দাওয়া করবো, এই করুক কাজ করতেছে। ম্যারেজ ডে আজকে, যে কোনো কারণে হোক আজকে আমাদের মানে কালকে প্রোগ্রামটা করবো, এটা আমাদের আজকে একটু অন্য কাজ ছিল। আমি সকালে উঠে আগে মেয়েরে ফোন দিছে, মানে ফার্স্ট ফোন দিছে মেয়েরে যে আম্মু আমি বিকালে গাড়ি পাঠিয়ে দেবো না, আবার তোমাকে আমি রাইতেও আসবো না, কারণ এই অবস্থায় আসবে কিনা আসবে, তুমি হলো আসবা। আমি আসো তাও করি না, কারণ দেখা যাচ্ছে শরীরে যে কন্ডিশন থাকে। আমারে কি বল না আমারে বলছে যে আপু আমি তো এখন জার্নি করতে পারি না, আমার এলো একদমই ভালো লাগে না। আমি আর দ্বিতীয় কোনো কথা বললাম না, যে এখন যে কন্ডিশনটা চলতেছে এখন আমি ভাবছি যে সকাল সকাল আসবো, আইসা হচ্ছে আম্মু পুরো সারপ্রাইজ দেবো। হ্যাঁ তো গেটের সামনে এসে থেকে আমার আম্মু নাই আব্বু কেউই নাই, পুরো ফাঁকা বাড়ি। আমি আবার আমার শ্বশুরের রিকোয়েস্ট করে আজকে সে আসবে, চলেন আজকে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একসাথে আসছি আমরা, যে আইসা সারপ্রাইজ দেবো। আমি মেয়ে বললো যে আব্বু আমি তো যাবো না, থাকি কোথায় আমরা যাবো না, তোমার বিয়ে বিয়ান যাবে না, হ্যাঁ কালকে আসবে। মানে পুরো ব্রিজটা এমন সারপ্রাইজ দিচ্ছে। আমি 2:30 না 2টার দিকে বাসায় আসলাম, বাসা থেকে যে আমার বিয়ে বিয়ান মেরে দেখি না, সে বলতেছে মেয়ে আসছে তুমি কিন্তু এটা না জানার ভান করে রাখো। আমি কিন্তু সত্য কথা, আমি তো অন্য কাজের মধ্যে আমার জায়গায় আমি দেখছি যে বিয়ে বিয়ান আসছে, আমি তখন একটু হইলো তখন সাকিবকে দেখলাম, ছেলেকে দেখলাম, তখন আমি কনফার্ম যে আমার মেয়ে তো তাহলে আসে, ছেলে হলো মেয়ে ছাড়া আসবে না, এটা আমি নিশ্চিত। আসতা তাহলে যদি বাড়ি থাকতে তুমি আসতা, কালকে তো আসা প্রোগ্রাম ছিল, হ্যাঁ আসতাম। ধরো আমার বিয়ে বিয়ান আসছে, তুমি কি মেয়েকে রেখে আসবা? আমি এটাই বলতেছি, আমি জানি যে ও জীবনও যতই রিকোয়েস্ট করতাম ও বলতে যাবে না। আমি এটা জানি 100% কনফার্ম যে আমি 1% আমি মানে এখানে নাই যে ও আসবে, আমি এটা জানি। আমি জামাই আসতেছে না, তো মেয়ে আসতেছে না, আমি সারপ্রাইজ না হই, তারপর অনেক খুশি হয়েছি আসছে, কারণ আমি নিশ্চিত যে মেয়ে একটু যদি প্রাণ থাকে, এর কারণে এটা আমি জানি, আমার সেই কনফিডেন্স ছিল। তারপরে শরীর আসলে ভালো, দোয়া রাখুন মেয়ের জন্য, অনেক খুশি। আমরা খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লেগে গেছে। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, মানে শুধু আমাকে না দুজনাকে, তাই না? আমি বাইরে ছিলাম, আপনার বাসায় এসে দেখি যে অনেক মানুষ, মানে আমার নিজের মানুষ। এটা আমি তো প্রথমে বিয়ে দেখেছি বড় জায়গায়, আমি সত্য কথা আমি অবাকই হয়েছি যে কালকে আসার কথা চলে আসছে হঠাৎ করে, আমি খুব খুশি হয়েছি। আর এগুলো হলো মানে সবচেয়ে আপন মানুষদের কাজ, যে না বললে চলে আসে একটা যে সারপ্রাইজ দেওয়া, খুব খুশি। তো বিয়ান ভালোই আছেন? আর বিয়াই আমার ভালোই থাকে। না না আমি সকালে মেঘ বলছি তো যে আম্মু যে আমি গাড়ি পাঠাই তুমি আসো, কই আম্মু আমি এখন যাইতে পারবো না।
তো যাই খাওয়া দাওয়া করবো সবাই, ক্ষুধার্ত, আমারও অনেক ক্ষুধা লাগছে। কি কি করি দেখেন। আজকে আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকী, তাদের জন্য তাজা ফুল নিয়ে এসেছি। তারা দুইজনে এখানে আছে, এই নাও আমার পক্ষ থেকে তোমাদের জন্য ফুলের ভালোবাসা। ধন্যবাদ আম্মা। এই নাও আমার বাবা মা যেমন ফুল, তাদের জন্য ফুল নিয়ে এসেছি। আমার পক্ষ থেকে দিয়ে দিই। ফুলের শুভেচ্ছা আমার পক্ষ থেকে আপনাদের দিলাম। থাকলে এর মধ্যে 100 জন খাওয়া যায়, মানে এরকম কথা আছে গ্রাম অঞ্চলের। আমার খালা হ্যাঁ ঠিক আছে। মেয়ে জামাই দুজনে আসছে, দুজনের পক্ষ থেকে তো এটা, তাই না? তা আমার ছেলে মেয়ে দুটাকে আল্লাহ তাআলা অনেক বড় করুক, তাদের সমস্ত মনের আশা আল্লাহ পূরণ করুক, এই দোয়াই করি। আর আপনারাও দোয়া করেন। এদের ভাবির খুব প্রেশার যাইতেছে। মাংস কি একবারে রান্না করলা? হ্যাঁ, এই মাংসটুকু ছিল, রান্না করে গেছি। এটুকু ছিল না মাংস? তাও 3 কেজি মতো হয়। না তাও তো অনেক আছে, 3-4 কেজির মতো তো আছে। আচ্ছা সকালে এনে দিব না এই মুখলে। 4-5 কেজি লাগবে সকালে। আচ্ছা, মানে আমরা আসলে যেহেতু মেয়ে আসছে, জামাই আসছে, বেআইন আসছে, আবার আমরাও আসছি। কালকে আমার যে ছোট চাচারাও আমাদেরকে ঈদের সময় খাওয়াইছিল, আমরা টার্গেট নিয়েছিলাম না যে এরকম একটা এতে ওকে শুনে যে সবাই নিয়ে আমরা ডাল ভাত খাবো। আর এই যে এই জায়গায় এলো খালা। কি করবে খালা? ও কাল বিরিয়ানি রান্না করবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। খাওয়া দাওয়া ধুইতে হবে তো। তাবিয়া নিয়ে আসছে, তাবিয়া যেটা নিয়ে আসছে, দেখছেন কি সুন্দর আমার মা নিয়ে আসছে। আমার প্রত্যেকটা কাজে হেল্প করতে চাই। ধুয়ে ফেলে আমাদের যে একদিন হেল্পিং হ্যান্ড না, তার আবার জ্বর আসছে, আসলে এই যে কাজ অনেক, কাজ কিন্তু একবারে কম না। ধুয়ে ফেলে টেবিলগুলো খাবার টাবার এই করি। তো এই যে আমার বিয়ান হলো, তার আরেক বিয়ান কি করতেছিল দেখার জন্য আসলো। হ্যাঁ ডাউল, আমডাল। আমডাল সবসময় আমার প্রিয়। আমডাল নিচের গাছে ভালো করে। আচ্ছা আম কিনে এনে দেবো না, এই আম পাকলে পারে বেশি মজা, কাঁচা অত মজা না। পাকে তো সবই খাওয়ার আয়োজন হইতেছে। মেলা বাইজে গেছে। আচ্ছা ফ্রেশ হয়ে আসুক। খাবেন না? খায় না না তা না, সব বসো। ভাত খাবা না? এখানে খাও, এখানে আগে ই করো, পরে ওখানে নিও। আসো, অনেক বাজে, ক্ষুধা লেগে গেছে। এই বেন আসেন। কে আর পরে না, মেলা বাজে তো। ওরাও তো একসাথে তো বসবো, তো তানজিলা আরে একা কি আর খাওয়া যায়? সবাই মিলেই বসতে হবে। খাও মা, তুমি কিন্তু খাও না, তোমার অনেক ক্ষুধা লাগছে। তুমি কি মানে রান্না বান্না আগে শুরু করছিলা নাকি না তুমি জানতা যে বিয়ানটা আসবে? আসার পরে রান্না শুরু করছো, এই জন্য দেরি হয়ে গেছে একটু, তাই না? ও আমি তাই তো বলি যে আমি জানি না সে জানলো কেমন, কারণ সে জানলে তো আমাকে জোর করে হলো বাজারে পাঠাইতো। তো ডাউল, হ্যাঁ, তারপর হলো গরুর গোস্ত যা ছিল হঠাৎ করে। কি মাংস? পাঙ্গাস আর সালাদ। ইলিশ মাছ ছিল, খাওয়া হয়ে গেছে, খাইলাম। বিয়াই ওই নিজে নিজে তুলে নিয়েন। হ্যাঁ ও উনি
বিয়ান হলো খাবার নিয়ে যাক, নিচে খায়নি। না খাওয়া দিয়েছি তো। দিয়ে আসছে? হ্যাঁ। নিচে টেবিলে দিলেই খাওয়া। এই সাকিব যাচ্ছে বা এখান থেকে ডাক দাও, ফোন নাম্বার নাই, ফোন দিয়ে বলো নিচে আসেন। এই যে ছেলে মেয়ে বিয়াই নিয়ে বসলাম খাইতে, এটা কিন্তু আসলে রিজিক। আমি কখনোই আজকে ভাবতে পারি নাই, আমি আবারও বলি যে আমি আজকে মানে ভাবি নাই, মাথায় আসে নাই আমার যে আজকে সবাই আমি একসাথে পাবো। আমি ভাবছি যে মেয়ে আসবে না, বিয়ান তো বললো যে কালকে আসবে। আসলে আল্লাহ তাআলা রিজিক কার সাথে কখন কিভাবে রাখছে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। সত্যি করে এটা ওর ভিতরে একটা সাদা দিয়ে ছবি তুলেন, তাকাও। আমার এই ক্যামেরা কিন্তু আমার বিয়ান ধরিতেছে না, এখন আমি সুযোগে সৎ ব্যবহার করে নিলাম। হ্যাঁ, এই জায়গায় তো সবাই খাইতেছে, আর ওই যে তান হলো ওখানে খাইতেছে মনে হয়, ওই যে তান খাচ্ছে। এখন কারে বলবো, বিয়ানি শুধু দুই বিয়ান একসাথে খাবে, এই জন্য আমাদের সাথে বিয়ান বসলো না। তো এই সুযোগে বিয়ান একটু ভিডিও করে দেন। তারা দুইজন একসাথে খাবে, হ্যাঁ তারা দুজন একসাথে খাবে। কি হয়েছে? এই জন্য বিয়ান আমাদের সাথে বসলো না। আমি বললাম যে বিয়ান বসেন, কয় না আপনারা খায় নেন, দুই বিয়ান খাবে। বিয়ানে বিয়ানে মিল থাকা ভালো। বিয়ান বিয়ানে তো সেই মিল, আমি তো দেখি মাঝে মাঝে ব্লগে দেখি আপনার বিয়ানে বিয়ানে মিল, বুঝতে পারছেন? এই যে ব্লগগুলো দেখি আপনার বিয়ান যখন আপনার বাড়ি থাকে, ওরে যাক, এটাই আমার ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে এই জিনিসটাই। তো খাও, বিয়ান নিয়ে খাইন। আগে বিয়ান দেখছি, তারপরে পোলা দেখছি। তুমি আগে বিয়ান দেখেছো না? আর আমি তো বিয়াই দেখতে পারি না, বিয়াই ছিল বিদেশে, এই জন্য আমি আগে পোলা দেখছি। হ্যাঁ, আমার বিয়াই বলে সবাই বলে ফাঁকি দিয়ে নিয়ে। কোন তিনডি? ফাঁকি দিয়ে নিয়ে না, আমার বিয়া এখন ডুমুরের ফুলের মতো হয়েছে। আমি তো আমার বিয়ানে কই নি। না, আমি তো আমার বিয়ায় আমি তো আমার বিয়ানে বারবার কই যে আমার বিয়াক মনে আর, তাই না? যাক, খুব খুশি হয়েছি যে বিয়ায় আমার আসছে অনেক দিন পরে। এই ঈদে তো ঈদে আসতে পারেনি তো, আমি সেটা বলতেছি, ঈদেও তো বিয়ায় আসতে পারে নাই। বিয়ে হলে এখন আবার চলে যাবে না। ব্যবসা ওটা মনোযোগ না দিলে পারে ব্যবসা হয় না, ব্যবসা নিজে দেখতে হয়। হ্যাঁ, সে যে কোনো ব্যবসায় নিজে না দেখলে পারে সে ব্যবসা থাকে না। আমি যাবো তো, আপনাকে আগায় দিতে যাবো না? আমার বিয়ে এতদিন পরে আসলো, আমি একলা একলা ছাড়িয়ে দিল্লি তাই হয়। তিশা, আপনাদের ভাবি আজ পড়ে গেছে হলো গেরা কলে। তোমার খাওয়া দাওয়া করছো? জানো দিল আবু, হুজু করে নাও একবারে। আমি হুজু করে নিই, তোমার বড় আব্বুরে বিদায় দিয়ে নিয়ে হুজু করে। হ্যাঁ, যে কোনো গাড়ি আপনার যত্ন লাগে, যত্ন ছাড়া যে কোনো জিনিসই হোক সেটা যত্ন না করলে পারে। তো বিয়ায় চলে যাচ্ছে, বিয়ায় আসছিল আমাদেরকে সারপ্রাইজ প্লাস দোয়া দিতে। শেষ পর্যন্ত চলে গেল, বিয়ায় আর থাকবে না। হ্যাঁ, আচ্ছা বিয়ায়, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, ওই যে তোমার আচ্ছা, আল্লাহ হাফেজ বিয়ায়। তো বিয়ায় চলে গেল, ভালো হবে যায় পোশাক। তো আসলে এই বাড়িটা পরিষ্কার রাখাটা আসলে সবচেয়ে বড় কষ্টের, কারণ বাচ্চা তো আমার ঘরেও আছে। শুধু বাচ্চা নয়, রাস্তার পাশে বাড়ি হলো আপনার হলো ধুলাবালি উড়ে আসে। হ্যাঁ, আপনি ভাবেন একটু কষ্টই হয়ে যায়। যাই হোক, নামাজে যাবো, নামাজ পড়ে আসি, তারপর আবার কথা হবে। আম্মা, আপনি কি খান? মধু।
আমার মা কথা কইতে পারতাছে না, মুখের মধ্যে নেয়। এই কিরে কিরে কি খায়? রসমালাই। দেখেন আমার মাটা, মাশাল্লাহ, আমার মা এখন পড়তে যাবে, খেয়ে পড়তে যাবে। এই যে 3টা প্রাইভেটে যাবে আমার মা। না তুমি আমার বড় না ছোট? ও বড় না হলে কি আর মা হওয়া যায়, তাই না? আমার বড় সে, আমার মা। আচ্ছা খাও আম্মা খাও। এই যে মা, আপনি কই যান? মা হলো জামা ঠিক প্যান্ট ঠিক করতেছে তার। মা আপনি কই যান? পড়তে। আচ্ছা এই যে এই যে এই যে, না বাবা পড়ে যাবা, পড়ে গেলে ব্যথা বাবা, যাও শোনা যাও না। আমার মেয়ে হলো এই পড়তে যাওয়ার সময় কোনো কান্নাকাটি এগুলো কিচ্ছু করে না, একদম ভালো বাবুর মতো সে হলো চলে যায়। তাই তো, কাঁদ মুখে শিখতে হবে না, পড়তে হবে না বলো? পড়তে যায়? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও মা, যাও 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 যাও।